আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। আজকে আমরা শিখব লিনের হরফ কয়টি। লিনের হরফ হলো 2টি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, মস্ক করুন, অনুশীলন করুন, নিজের অন্তরের মাঝে ক্লাসটি ফিট করুন, যাতে কোরআনুল কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত করাটা আপনার জন্য সহজ হয়ে যায়। লিনের হরফ 2টি। 1 নাম্বার, জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও লিনের হরফ। এটা হলো জবর। এই জবরের বাম পাশে আরবি হিসেবে জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও, এই ওয়াওটা হলো লিনের হরফ, জবরের বামে। আর দ্বিতীয়টি হলো জবরের বাম পাশে যজমওয়ালা ইয়া লিনের হরফ। এটা হলো যজমওয়ালা ইয়া, আর এটা হলো জবর। এই যে জবর, এই জবরের বাম পাশে যজমওয়ালা ইয়া লিনের হরফ। লিনের হরফকে কিভাবে পড়তে হয়? লিনের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয়। তাহলে লিনের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয়। এই যে লিনের হরফ ওয়াও, লিনের হরফ ইয়া, জবরের বামে যজমওয়ালা ওয়াও লিনের হরফ, জবর এর বামে যজমওয়ালা ইয়া লিনের হরফ। তো লিনের হরফ হইলে এই যজমওয়ালা ওয়াও ইয়া যে লিনের হরফ, লিনের হরফের ডাইনের হরকতকে তাড়াতাড়ি পড়তে হবে। ডাইনের হরকত এখানে জবর, এখানেও জবর। এই জবরকে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন আমরা এখন লিনের হরফ দিয়ে মস্ক করব। বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই, বাও বাই, বাও বাই, এগুলো হলো জবর। নুন ওয়াও জবর নাও, নুন ইয়া জবর নাই, নাও নাই, নাও নাই, নাও নাই। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ইয়া জবর ইয়াই, ইয়াও ইয়াই, ইয়াও ইয়াই। তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, তাও তাই, তাও তাই। এই এক লাইন একসঙ্গে। বাও বাই, নাও নাই, ইয়াও ইয়াই, তাও তাই। সা ওয়াও জবর সাও, সা ইয়া জবর সাই, সাও সাই। হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হাও হাই। খ ওয়াও জবর খাও, খ ইয়া জবর খই, খাও খই। তাড়াতাড়ি, কোনো টান হবে না। জিম ওয়াও জবর যাও, জিম ইয়া জবর যাই, যাও যাই। সিন ওয়াও জবর সাও, সিন ইয়া জবর সাই, সাও সাই। শিন ওয়াও জবর সাও, শিন ইয়া জবর সাই, সাও সাই। সদ ওয়াও জবর সও, সদ ইয়া জবর সই, সও সই। দদ ওয়াও জবর দও, দদ ইয়া জবর দই, দও দই, দও দই। ত ওয়াও জবর তও, ত ইয়া জবর তৈ, তও তৈ, তও তৈ। জ ওয়াও জবর জও, জ ইয়া জবর জই, জও জই, জও জই। আইন ওয়াও জবর আও, আইন ইয়া জবর আই, আও আই। গইন ওয়াও জবর গও, গইন ইয়া জবর গই, গও গই, গও গই। ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফাও ফাই, ফাও
ফাই। কফ ওয়া জবর কও, কফ ইয়া জবর কাই, কও কই, কও কই, তাড়াতাড়ি। লাম ওয়া জবর লাও, লাম ইয়া জবর লাই, লাউ লাই, লাউ লাই। কাফ ওয়া জবর কাউ, কাফ ইয়া জবর কাই, কাউ কাই, কাউ কাই। মিম ওয়াও জবর মাও, মিম ইয়া জবর মাই, মাও মাই, মাও মাই। হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হাও হাই, হাও হাই। দাল ওয়া জবর দাও, দাল ইয়া জবর দাই, দাও দাই, দাও দাই। জাল ওয়া জবর যাও, জাল ইয়া জবর যাই, যাও যাই, যাও যাই। র ওয়া জবর রও, র ইয়া জবর রই, রও রই, রও রই। জা ওয়া জবর যাও, যা ইয়া জবর যাই, যাও যাই, যাও যাই। ওয়াও জবর ওয়াও, ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াও ওয়াই। হামজা ওয়াও জবর আও, হামজা ইয়া জবর আই, আও আই। এখন আমরা যজমলা ওয়াও দ্বারা লিনের হরফের মশক করব। যজমলা ওয়াও দ্বারা 2 লাইনে মশক করব আমরা মোট 10টা শব্দ দিয়ে। এরপরে যজমলা ইয়া দ্বারা লিনের হরফের মশক করব। লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়িতে হয় তার ডাইনের হরকতের সঙ্গে মিলাইয়া। তা ওয়াও জবর তাও, বা জবর বা, তাও বা, তাও বা, তাড়াতাড়ি, তাও বা, তাও বা। সিন ওয়াও জবর সাও, ফা জবর ফা, সাও ফা, সাও ফা। লাম ওয়াও জবর লাও, নুন পেশ নু, লাও নু, লাও নু, তাড়াতাড়ি। খ ওয়াও জবর খাও, ফা পেশ ফু, খাও ফু, খাও ফু, তাড়াতাড়ি। তো ওয়াও জবর তো, আইন 2 পেশ অন, তাও অন, তাও তাড়াতাড়ি। সাদ ওয়াও জবর সাও, মিম পেশ মো, সাও মো, সাও তাড়াতাড়ি। লিনের হরফ ওয়াও। মিম ওয়াও জবর মাও, জবরের বামে মদের হরফ, জবরের বামে যজমলা ওয়াও। লিনের হরফ, লিনের হরফ হইলে তার ডাইনের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়। মাউতা। নুন ওয়াও জবর নাও, মিম পেশ নু, নাও মো। কফ ওয়াও জবর কও, লাম পেশ লো, কওলো। র ওয়াও জবর র, নুন জবর না, রও না, হা খারা খা, হা হালুই জবর হা, রও না হা, রও না হা। আশা করি যজমলা ওয়াও দ্বারা লিনের হরফের মশক কিভাবে করতে হবে আপনারা বুঝেছেন। জবরের বামে যে এই যে ওয়াও জজম, এটা হলো লিনের হরফ। লিনের হরফকে তাড়াতাড়ি করতে হয় তার ডাইনের হরকতের সাথে মিলাইয়া। এখন আমরা মশক করব যজমলা হিয়া দ্বারা লিনের হরফ। কাফ ইয়া জবর কাই, এখানে সবগুলাই জবরের বামে ইয়া জজম, লিনের হরফ। তখন ওই লিনের হরফ বা যজমলা ইয়ার ডাইনের হরকত জবরটাকে তাড়াতাড়ি পড়তে হবে। কাফ ইয়া জবর কাই, দাল জবর দা, কাই দা। কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাই ফা। সাদ ইয়া জবর সই, ফা জের ফি, সই ফি। খ ইয়া জবর খয়, র জবর র, খয় র। হাই ইয়া জবর হাই, সা পেশ সু, হাই সু। গ ইয়া জবর গই, র জবর র, গয় র, গয় র, গয় র। আইন ইয়া জবর আই, নুন 2 পেশ নুন, আই নুন, আই নুন। দাল ইয়া জবর দাই, নুন 2 পেশ নুন, দাই নুন। র ইয়া জবর রই, শিন 2 জের শিন, রই শিন। সদ ইয়া জবর সই, দাল 2 পেশ দুন, সই দুন। শুরু থেকে একবার। কাইদা, কাইফা, সইফি, খয়রা, হাইসু, গয়রা, আইনুন, দাইনুন, রইসিন, সইদুন। এখন আমরা যজমের উচ্চারণ শিখব। যজম, যজম কাহাকে বলা হয়? গুরুত্বপূর্ণ একটি অংশ যজম, যেটা কোরআনুল কারিমের প্রতিটা আয়াতের ভিতরে আছে। এই যজম এমন একটা জিনিস, এই চিহ্নটা আপনাকে জানা থাকতেই হবে।
এটা কিভাবে উচ্চারিত হয়, এটার আলামত কি, চিহ্ন কি, এটার নিজস্ব কোনো উচ্চারণ আছে কিনা এটা আমাদের জানতে হবে। তাহলে চলুন যজম কারে কয়। উপরের মাথা বাঁকা চিহ্নটির নাম যজম। এই যে হামজা, এটা হলো হামজা, এটা হলো হামজা। এখন এই যজমকে দুই ভাবে লেখা যায়। এই যে উপরের মাথা বাঁকা, নিচের দিকে আবার গোল করে আরেক মাথা বাঁকাইয়া দেওয়া হয়েছে, এই চিহ্নের নাম হলো যজম। এখন এটাকে আবার এই যে এইভাবেও লেখা যায়, দুই মাথা নিচের দিকে বাঁকাইয়া দিয়া পেটটা উপরের দিকে উড়াই দেওয়া, যে কোনো হরফ বা বর্ণের উপরে এভাবে লেখে যেটা, সেটাও যজম। তাহলে যজমের সূরত আমরা শিখলাম দুইটা। একটা হলো এইভাবে, পেটটা হবে তোমার ডান দিকে আর দুই মাথা হবে বাম দিকে, উপরে এক মাথা নিচে এক মাথা, এই সূরতটা। আবার এই একই সূরতটাকে মাথা দুইটা নিচের দিকে পেট উপরের দিকে উঠাই দিলে পরে সেটাও যজম। তাহলে যজমের সূরত কয়টা? দুইটা, কোনো জায়গায় এটা, কোনো জায়গায় এটা। আবার কিছু কিছু জায়গায় যজমকে শুধুমাত্র একটি শূন্যের মতো ছোট্ট গোল করে লেখা হয়, সেটাও যজম। তাহলে আমরা যজমের এখানে সূরত পাইলাম দুইটা, দুটোটার নাম যজম। আবার আরেক সূরতে লেখা হয় সেটাও জানলাম, সেটি হলো গোল করে শূন্যের মতো। আসুন যজম দিয়ে মশক শুরু করবো ইনশাল্লাহ। উপরের মাথা বাঁকা চিহ্নটির নাম যজম। যজম ওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। তাহলে যজমওয়ালা হরফ কে? তাহার ডান দিকের যেই হরকতটা থাকবে, হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই এক জবর এক জের এক পেশ তিনটার যে কোনো একটা থাকবে যজমওয়ালা হরফের ডান দিকে, তখন ওই যজমওয়ালা হরফকে তার ডান দিকের হরকতের সঙ্গে একবার পড়া যাবে। ব্র্যাকেটে দেওয়া হয়েছে যজম এবং তাসদিদের ডান দিকে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাসদিদ কি তার বিস্তারিত আলোচনা সামনে আসবে। এখানে আমাদের বোঝার বিষয় হলো যজম। এই যে যজমটা, এই যজম এবং তাসদিদের ডান দিকে হরকত ছাড়া, যজম এবং তাসদিদের ডান দিকে হরকত ছাড়া হরফ পড়া যায় না, হরফ পড়া যায় না। অবশ্যই কি লাগবে? যজম এবং তাসদিদের ডান দিকে হরকত লাগবে, তাহলেই সেই যজম এবং তাসদিদ ওয়ালা হরফটারে পড়া যাবে। যদি হরকত না থাকে তাহলে পড়া যাবে না। এখানে লক্ষ্য করুন, সবগুলা যজমের পূর্বে হরকত আছে, চাই জবর হোক, চাই পেশ হোক, কোনো কোনো জায়গায় জের আছে। যেটাই হোক না কেন, হরকত জবর জের পেশ এই তিনটার যে কোনো একটা যজমওয়ালা হরফের পূর্বে আছে। তাহলে আমার সাথে বানান করে পড়ুন। হামজা তা জবর আত, এই যে যজমওয়ালা হরফ তা, এটা তার ডাইনের হরকত জবরের সাথে একবার পড়া হলো, এই সবগুলাতে একবার পড়া হবে। আত। হামজা কাফ জবর আক, বা র জবর বার, হা মিম জবর হাম, কাফ সিন জবর কাস, হামজা তা পেশ উত, একবার। যজমওয়ালা হরফকে তার ডাইনের হরকতের সাথে একসঙ্গে একবার পড়া যায়, উত। হামজা আইন জবর আ, যজমওয়ালা হরফ তার ডাইনের হরকতের সঙ্গে একসঙ্গে একবার পড়া যায়। হামজা শিন জবর আস, ডাইনের হরকতের সাথে একসঙ্গে একবার। লাম মিম জবর লাম, একবার। নুন ফা জবর নাফ, ফা যজমওয়ালা তার ডাইনের হরকতের সাথে একবার উচ্চারিত হবে। র হা জবর রহ, একবার। ওয়াও র জবর ওয়ার, একবার। মিম গইন জবর মাগ, একবার। ফা আলিফ আইন জবর ফা, একবার। ইয়া গইন জবর ইয়াগ, একবার। ডাইনের হরকতের সাথে একবার পড়া যায়, এর বেশি পড়া যায় না। নুন সিন জবর নাস, একবার। তা গইন জবর তাগ, গইন যজম যুক্ত তার পূর্বের হরকতের সাথে একসঙ্গে একবার, তাগ।
নুন শিন জবর নাশ, নুন কাফ জবর নাক, নুন হা জবর নাহ, ত লাম জবর তল, নুন র জবর নার, নুন হা পেশ নুহ একবার, নুন আইন জবর না, নুন তা জবর নাত, হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, তা নুন পেশ তুন একবার, জাল রজের জির একবার, হা মিম পেশ হুম একবার। তাহলে এখান থেকে আমরা শিখলাম যজমলা হরফকে তার ডাইনের হরকতের সঙ্গে একসঙ্গে একবার উচ্চারণ করা যায় বা পড়া যায়। আশা করি বিষয়টি খুব ভালোভাবে আত্মস্থ করেছেন।